দুনিয়ার জমিনে আমি আল্লাহ হাত তোমাদেরকে দিলাম, পা তোমাদেরকে দিলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। তোমরা তোমাদের প্রত্যেকটা কাজের সাথে ব্যবহার করবে। ও বান্দা বান্দিরা, কাজটা যেন হালালের উপরে হয়, কাজটা যেন সত্যের উপরে হয়, কাজটা যেন ন্যায়ের উপরে হয়, কাজটা যেন আল্লাহ এবং তার রাসূলের পরিচালিত পথের উপরে হয়ে যায়। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে মানা করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে কোনোদিন আমি আল্লাহ আটকাই নাই। ও আমার বান্দা বান্দিরা, এই শরীরের বডির ভেতরে আমি আল্লাহ এই কপালটা তোমাদেরকে দিয়েছিলাম। এই কপালটা আমি আল্লাহ আমার জন্য এটা নির্ধারণ করে রেখেছিলাম। ও আমার বান্দা বান্দিরা, যখনই সময় হয়ে যাবে একবার আমার দরবারে আসবে, কপালটা একবার ঠাকাবে, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা পড়বে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে বানালাম, সৃষ্টি করলাম, তৈরি করলাম, তোমাদেরকে এত কিছু আমি আল্লাহ দিলাম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমার কাছে এসে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা পড়বে, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করার স্বাদ ইচ্ছা, তৈরি করার ইচ্ছা আমি আল্লাহ আমার নিবারণ হয়ে যাবে। খেতু ভাই যান, সব আমরা ব্যবহার করছি। হাত নিজেদের মতো নিজেরা ব্যবহার করছি, পা নিজেদের প্রয়োজনে আমরা পাটাকেও ব্যবহার করছি। ও দুনিয়ার মুসলমানেরা, কিন্তু এই কপালটা আমরা আমার আল্লাহ দরবারে ঠিক মতো টাইম টু টাইম আমরা ব্যবহার করতে পারছি না। কাজের জন্য প্রয়োজন দেখিয়ে, সময় দেখিয়ে, বিভিন্ন রকমের বিভিন্ন ছলনার কৌশল দেখিয়ে, আর ও বান্দা, কার কাছ থেকে তোমরা পালাচ্ছ? যে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, আল্লাহ সবকিছুটাই দিলেন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা হালাল রিজিকে তোমরা অনুসন্ধান করো, আমি আল্লাহ হালাল রিজিকটাই দান করে দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা, কিন্তু একবার টাইম টু টাইম আমার দরবারে এসো। 5টা মিনিট, 7টা মিনিট, 10টা মিনিট, 15টা মিনিট, এর তো বেশি আল্লাহ আমি আল্লাহ তো তোমাদের কাছে টাইমটা চাই নাই। ও আমার বান্দা বান্দিরা, সারা দিন পড়ে রইল, সারা রাত পড়ে রইল, সব তোমরা তোমাদের কাছে অতিবাহিত করো। আমি আল্লাহ আমার ঘরের যখন ডাকটা হবে, আমার যখন এলানটা হবে, একবার আমার কাছে চলে আয়, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা পড়। আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোদের সমস্ত আশাকে পূরণ করে দেব। এটা তো আল্লাহ জানিয়ে দিয়েছেন সব তিনি দেবে, কিন্তু সেই আল্লাহর দরবারে আমরা যেতে পারছি না। এটা আমাদের ভুল, এটা আমাদের দুর্বলতা। আজকে টাকা বলেন, পয়সা বলেন, কিভাবে কি করব, কিভাবে ব্যবসাকে বাড়াবো, উন্নতি করব, তার জন্য আমরা চিন্তা করছি। অবশ্যই চিন্তা করা দরকার, এটা আল্লাহর হুকুম। দুনিয়ার জমিনে তোমাকে বাঁচতে গেলে টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, সব দরকার, ওটা করো। আমি আল্লাহ তো দিয়ে রেখেছি তোমাদের। আমার দরবারে এসে সেজদায় পড়ে নামাজটা পড়ে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু ফিল ফাদলিল্লাহ, তো বেরিয়ে যাও। আমার মসজিদ থেকে তোমরা চলে যাও, আর দরকার নাই। দুনিয়াতে আমি আল্লাহ হালাল রিজিক দিয়ে রেখে দিয়েছি, তোমরা খোঁজ করো, সন্ধান করে সঞ্চয় করো নিজের ঘরে। নিজের বাপ মা স্ত্রী বাচ্চা কাচ্চা রয়েছে, তাদেরকে নিয়ে আয়েশ আরাম আনন্দে তোমরা থাকো। কিন্তু নামাজের আজানের সময়টা এলে আসো।
কিন্তু আজকে বড় অভাব, এই জিনিসটা বড় কমজোর হয়ে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমানেরা দেখো আল্লাহ পাক আমার রসুলকে কি রকম দ্বারা করেছিলেন, আমার নবী আমাদের জন্য কত সহজ করে দিয়েছিলেন, দিনটা কত সহজ করেছেন আল্লাহ পাক আমার রসুলের খাতিরে, আমার হাবিবুল্লাহর খাতিরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক কত সুন্দর ইসলামটাকে কত সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী বসে রয়েছেন, সাহাবায়ে কেরামেরা বসে আছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত নবীরা উঠবেন, রাসূলরা উঠবেন, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি করনেওয়ালা সবাই কিয়ামতের ময়দানে উঠবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তো কিয়ামতের ময়দানে উঠবেন, আপনার উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে উঠবে, আপনার সাহাবারা তারাও কিয়ামতের ময়দানে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার এই মুহাব্বতের ভালোবাসার সাহাবাদেরকে কি আপনি মনে রাখবেন না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আপনার জন্য ঘর ছেড়ে দিল, মা ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, মক্কা ছেড়ে দিল, আপনার জন্য যারা তলোয়ারের সামনে শহীদ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার এই সমস্ত সাহাবাদের কথা কি মনে রাখবেন না? আপনার মুহাব্বতের উম্মতদের কথা কি স্মরণে রাখবেন না? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী এই সময় উত্তর দিয়ে বললেন, আয় আমার সাহাবারা, এমন প্রশ্ন তোমরা করো না, আমার আল্লাহ একমাত্র আমাকে এই নিয়ামতটা দান করেছে, আমার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব রে, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে শুনিয়ে দেন, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা নামাজ পড়বার জন্য উযুটা করে, আর উযুটা যদি উযুর মতো হয়ে যায়, আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, এত রাজি হয়ে যাব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার ওই সমস্ত উযু করনে वाला উম্মত উম্মতি শরীর গুলোকে আমি আল্লাহ নূর वाला নূর বানিয়ে দেব। ভাইজান একটু আসেন না, একটু সেই জায়গাটাকে আসি আমরা। এটা না মুসা নবীর উম্মতকে দিয়েছেন, না ঈসা নবীর উম্মতকে দিয়েছেন, না আদম নবীর উম্মতকে দিয়েছেন, না লূত কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় না। এটা স্পেশাল একমাত্র আমাদের রাসূলের জন্য আল্লাহ খাস করেছে। আন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাল মুআজ্জিরিনা মিন আসারিল উযু, হাদিস। আল্লাহর রাসূলের জবানে মোবারক থেকে হাদিসটা এসেছে। হুজুর আপনি শুনিয়ে দেন, আপনি বলেন তারা যেন উযুটা উযুর মতো করে। মাঠ থেকে এসে হাত মুখ যেমন ওই রকম উযু করলে কি পাওয়া যাবে? কি বলেন? মাঠ থেকে এসে যদি হাত মুখ ধোবার মতো যদি উযু করে, আর যদি আল্লাহর কাছে বলে আল্লাহ উযু করেছি, আপনারা জানেন যে একটা লোমের গোড়া যদি না ভেজে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ওই লোমটাকে পোড়ানো হবে। আপনারা শুনেছেন এটা অবগত আছে। তাহলে আপনাকে বুঝতে হবে উযুর কাইফিয়াতটা কতটা গুরুত্ব শরীয়তের ভেতরে রয়েছে। কারণ উযু যদি সঠিকভাবে না হয়, আপনার নামাজের ভেতরেও একটা খামতি রয়ে যাবে। উযু সঠিক হয় না তো নামাজ সঠিক হবে কিভাবে? তাই সোনার মানিকেরা, আল্লাহর রাসূলকে আমার আল্লাহ কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, এ দুনিয়ার মুসলমানেরা, মরতে আমাদেরকে হবে, কবরে যেতে হবে, আজ না হলে কাল, না হলে পরশু, কোনো না কোনো একদিন আমাদেরকে মরতে হবে। আল্লাহ তাই কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কোথায় পালাবে মওত থেকে? তোমরা কোন জায়গায় পালাবে মওত থেকে? আইনামা তাকুন ইদরিবুকুম
ইয়াতিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোথায় তোমরা মওত থেকে পালাবে, যেখানেই যাও না কেন মওত তোমাদের সাথে দেখা করবে। তাফসীরে এসেছে আল্লাহর রাসূল আপনার তাফসীর কারকরা এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বর্ণনা করেছেন, যদি কোনো মানুষ মনে করে সমুদ্রের তলায় গোপনে লুকিয়ে লুকিয়ে থাকবে যাতে আজরাইল আলাইহিস সালাম তার সাথে দেখা না করতে পারে, আমার আল্লাহ বললেন যদি তোমরা সমুদ্রের নিচেতে গোপনে লুকিয়ে থাকো মওত তোমার সাথে সেখানেই দেখা করবে। যদি তোমার মনে হয় একটা বাক্স তৈরি করেছো যে বাক্সটার কোনো ছিদ্র নাই, চার সামান নিয়ে খাওয়া দাওয়া নিয়ে সব কিছু ব্যবস্থা করে আর ওই সন্দুকের ভেতরে তুমি আর সন্দুকটা চাপা দিয়ে দিয়েছো, তোমার যদি মনে হয় সেখানে আল্লাহ দেখতে পাবেন না, সেখানে তোমার মওত হবে না, ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহ পাক বলে দিচ্ছেন ওই জায়গায় তোমার সাথে মওত দেখা করবে। ও দুনিয়ার মুসলমানেরা মওত বয়স থাকে নাই, মওত কিছুই দেখে নাই, আল্লাহর হুকুম যখন হয় যেই সময় হয়ে যায় আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিটার সাথে ওই সময়ে ওই টাইমে তার সাথে মুলাকাত করে। ও দুনিয়ার মুসলমানেরা এজন্য আল্লাহর রাসূল বলেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার মানুষেরা কম তোমরা হাসো, বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করো, কেননা আমার আল্লাহ কান্নাওয়ালা ব্যক্তিদেরকে বড় পছন্দ করে। আজকে তো সেই জিনিসটা আমাদের কাছে না। আপনি জানেন আল্লাহর কবরের আযাবের ভয় এটাও একটা বড় নিয়ামত। আপনি বলুন এটা আবার হয় না? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আপনি বলুন তা আবার হয়? হ্যাঁ হয়। আপনার অন্তরে যদি আল্লাহর কবরের আযাবের ভয়ের খেয়ালিয়াত যদি আপনার অন্তরে না তৈরি হয় তাহলে আপনি ভয় খাবেন কি করে? আপনার ভেতরে সেই আল্লাহর খোদা বিরুদ্ধে আসবে কিভাবে? এটাও আল্লাহর একটা নিয়ামত, মানুষের অন্তরে কবরের আযাবের ভয়। ভাইজান, তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা মওত হয়ে যাবে। সাহাবা হুজুরদেরকে আল্লাহর রাসূল যখন সাহাবা হুজুরদেরকে জান্নাতের কথা শোনাতেন, জান্নাতের হুর গিলমান অট্টালিকা আল্লাহ যে সমস্ত নিয়ামতে সুসজ্জিত করে রেখেছেন, টোটাল জান্নাতের বাগান, আল্লাহর রাসূল যখন সাহাবা হুজুরদেরকে বসে বসে শোনাতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবা বলছেন আল্লাহর রাসূল যখন জান্নাতের কথাগুলো বলতেন আমাদের হালাতটা এমন তৈরি হয়ে যেত, খেয়ালিয়াতটা এমন তৈরি হয়ে যেত, আমাদের মনে হতো আল্লাহ যেন আমাদের চোখের সামনে জান্নাতটা দাঁড় করিয়ে দিয়েছে। মহব্বতে বললেন না সুবহানাল্লাহ? তার মানে আমরা নিজে চোখে যেন জান্নাতের প্রত্যেকটা জিনিসটা দেখছি। যখন রাসূল জাহান্নামের কথা বলতে ঠিক ঠিক আমাদের খেয়ালিয়াত এটাই তৈরি হতো, জজবা এরকম তৈরি হয়ে যেত, আমাদের চোখের সামনে টোটাল জান্নাতের সর্ব জিনিসটা যেন দেখতে পাচ্ছি। যখন জাহান্নামের কথা সাহাবা হুজুররা শুনতেন এত কাঁদতে যেন মনে হতো যে আল্লাহর রাসূল পৃথিবীর জমিন থেকে পর্দা দিয়েছেন, এত কান্নাকাটি। ইতিহাস আপনাদের জানা আছে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূল 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এর ভেতরে আল্লাহর রাসূলের জামাতা 3 নম্বর খোলাফায়ে রাশিদিন উসমানে গনি হুজুরের কথা আপনাদের শোনা রয়েছে। কে উসমানে গনি জানার সাথে রাসূলুল্লাহর 2 মেয়ের বিবাহ দেওয়া হয়েছিল, এজন্য ওনাকে যুন্নুরাইন বলা হয়। ও দুনিয়ার মুসলমানেরা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন জান্নাতুল বাকির ধারে দাঁড়াতেন অথবা জান্নাতুল মুআল্লার ধারে গিয়ে যখনই দাঁড়াতেন এত চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তো, হুজুরের দাড়ি মোবারকটা ভিজে গিয়ে ঠোসা ঠোসা হয়ে দাড়ি থেকে আপনার চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যেত। হুজুর কেবলাকে প্রশ্ন করা হতো
মুরিদ মুতাদিকে দিনরা প্রশ্ন করতেন, আল্লাহর রাসূলের সাহাবারা প্রশ্ন করতেন, হুজুর আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, হুজুর আপনি কেন এত কান্নাকাটি করেছেন? আপনার তো কান্নার কোনো দরকার নাই, কোনো কাঁদার প্রয়োজন নাই, হুজুর আর কাঁদবেন কেন? আপনি তো ইন্তেকাল হবার পরে আল্লাহ পাকের রাসূল আপনাকে জান্নাতের সার্টিফিকেটের আর দান করে দিয়েছে, হুজুর আপনি কেন এরকম ভাবে কাঁদেন? ও দুনিয়ার মুসলমানেরা, ওসমানে গনি হুজুর আমার ওই সময়ে বলেছিলেন, তোমরা কি রাসূলুল্লাহর মুখ থেকে এই কথাটা শোনো নাই? আমার নবী বলেছেন এই কবরের মঞ্জিলটাই হচ্ছে প্রথম মঞ্জিল, আর এই কবরের মঞ্জিলে যদি আল্লাহ পাক কোন বান্দাকে একবার যদি পাকড়াও করে ফেলে, আর জান্নাত অথবা কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে যতগুলো মঞ্জিল রয়েছে প্রত্যেকটা মঞ্জিলে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে পাকড়াও করবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে যে ব্যক্তিটাকে আল্লাহ কবরের মঞ্জিলে আহসানের সাথে পার করিয়ে দেবে, আমার আল্লাহ তার জন্য প্রত্যেকটা মঞ্জিল আহসান করে দেবে। এজন্য কবর জিয়ারত করার কথা বলা হয়েছে, যে ওখানটা গেলে এটা তোমাদের ভেতরে অনুশোচন হবে যে আজকে উনি ওখানে শুয়ে আছেন, কালকে আমাকেও কাঁধে করে নিয়ে গিয়ে এই কবরেতে শোয়াবে। জুরু কবরাকুম ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আল্লাহর রাসূলের হাদিস, যে কবর তোমরা জিয়ারত করো যাতে তোমাদের অন্তরে মওতের চিন্তা ভাবনাটা আসে। জুরু কবরাকুম, জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, যাতে মওতের চিন্তাটা তোমাদের অন্তরে আসে। আর যখনই মওতের চিন্তাটা আসবে তখনই মুসলমান খারাপ থেকে মুখ ঘুরাবে, নোংরা থেকে মুখ ঘুরাবে, আল্লাহর ইবাদতের দিকে একটু মুখটা দেবে। আপনি ভাবতে পারেন ওসমানে গনি যিনি টপ র্যাঙ্কের সাহাবায়ে রাসূল ছিলেন, টপ র্যাঙ্কের সাহাবায়ে রাসূল ছিলেন, আর আমাদের তো অবস্থা কোথায়? যদি আমাদেরকে এরকম তার আল্লাহর হুকুমে এসে যদি কাউকে আল্লাহ ঘোষণা করে দেয়, দেখা গেল কোন রকম ভাবে ইলহাম হয়ে গেল তুমি জান্নাতি, বলেন সে আর দ্বিতীয়বার মসজিদে গিয়ে নামাজটা আদায় করবে? কি মনে হয়? সে আর কি মাইনাস করে পেশাব করে কি পানিটা নেবে? কি মনে হয়? রেখে দে, আল্লাহ তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ও রাত নামাজ আর পড়বো না। তাই সোনার মানিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, ইতিহাস আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ করে আপনারা ওয়াজ শুনে শুনে আপনারা অনেক কিছু জেনে গিয়েছেন, এভাবে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। এটা শুধুমাত্র একটা আলোচনার একটা জায়গা। ও দুনিয়ার মুসলমানেরা, পড়তে আমাদের হবে। সেজন্য আল্লাহর রাসূল বলেছেন আজরাইল আলাইহিমুস সালাম দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের সাথে সারা দিন রাতে 3 বার অথবা 5 বার মুলাকাত করে। কি ভাবছেন? আজকে চোখ নিয়ে আমরা দেখতে পাইনি, আপনি জানেন আজরাইল আলাইহিমুস সালাম আপনার সাথে 3 বার অথবা 5 বার সারা দিন রাতে মুলাকাত করে? আপনি কি দেখবেন, আমি কি দেখবো? সে চোখের তো দফা রফা করে রেখে দিয়েছে, 3 বার মুলাকাত করে সারা দিন রাতে। 3 বার। আপনি জানেন কোথায় আছেন, কোন জায়গায় আছেন, কোন অবস্থায় আছেন, কোন পরিস্থিতিতে আছেন? দেখা গেল আপনি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত আছেন, জানটা কবজ হয়ে গেল, কি হবে? তাই দুনিয়ার মুসলমানেরা, আজরাইল আলাইহিস সালাম মওত আপনার সাথে 3 বার অথবা 5 বার মুলাকাত করে। যখনই আপনি খারাপ কাজের দিকে লিপ্ত হয়ে থাকেন, তখনই সে আওয়াজ দিয়ে বলে, তোমার কি এখনো হুঁশ ফিরবে নাই? তুমি কি জানো না তোমার সাথে মওত দেখা করছে? আল্লাহর হুকুম হয়ে গেলে এখনই তোমার জানটাকে কবজ করে নেওয়া হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, সেজন্যই মওতের ভয় করতে হবে, কবর
কবরের ভয় করতে হবে, কিয়ামতের ভয় করতে হবে। জানে না দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটাই জিনিস, সেটা হচ্ছে এটাই, আখিরাতের পুঁজি ইনকাম করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কেমন করে আখিরাতে নাজাত পাওয়া যাবে, কেমন করে কবরে নাজাত পাওয়া যাবে, কেমন করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আযাব থেকে নাজাত পাওয়া যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, এজন্য আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু আজকে আমরা সেই দুনিয়ার জমিনে আল্লাহর হাওয়া, আল্লাহর বাতাস, আল্লাহর পানি, আল্লাহর সব কিছু নিয়ামত আমরা অক্ষরে অক্ষরে আমরা নিয়ামত আমরা নিচ্ছি, অথচ সেই আল্লাহ দরবারে গিয়ে সিজদায় পড়ে আমরা আল্লাহর কাছে শুকরানার নামাজটা আদায় করতে পারছি না। ও দুনিয়ার মুসলমানেরা, ইতিহাস আপনাদের জানা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বসে আছে, সাহাবায়ে কেরামেরাও বসে রয়েছে, সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহ বসে রয়েছেন। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠালে, ও আমার জিবরাইল তুমি আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে গিয়ে প্রথমে সালামটা দেবে, এরপরে আমার নবীকে জিজ্ঞেস করবে আমি আল্লাহ ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছি, আমি আল্লাহ ইদ্রিস নবীকে আসমানে তুলে নিয়েছি, আমি আল্লাহ আমার রাসূলকেও আসমানে তুলে নিতে চাই। ও আমার জিবরাইল যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক জানতে পাঠিয়েছে, আল্লাহ পাক ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছেন, ইদ্রিস নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকেও আসমানে তুলে নিতে চায়। ও দুনিয়ার মুসলমানেরা, আমার রাসূলের কাছে যখনই জিবরিল আলাইহিস সালাম এই প্রশ্নটা নিয়ে এলো, আল্লাহ নবী ওই সময় বললেন, জিবরাইল আমাকে যেন আসমানে তুলে নিয়ে না নেওয়া হয়, আমার ঈসাকে তুলেছে, আমার ইদ্রিসকেও তুলে নিয়েছে, আমার আল্লাহ যেন আমাকে আসমানে না তুলে নেয়। আমি রাসূলুল্লাহ আসমানে যেতে চাই না, আমি হাবিবুল্লাহ যদি আসমানে চলে যায় দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত উম্মতিরা তারা দুনিয়া জমিনে পড়ে রয়ে থাকবে, নবী নবী করে চিৎকার করবে, আর আমি রাসূলুল্লাহ আসমানে চলে যাব। এটা কোনোদিন হতে পারে না। ও জিবরাইল তুমি আমার আল্লাহকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে থাকতে চাই, আমি রাসূলুল্লাহ আমার কোটি কোটি উম্মত উম্মতিকে নিজের বুকের সাথে জড়িয়ে আর দুনিয়ার জমিনে আমি নবী থাকতে চাই। আপনি মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকিয়ে দেখেন, কোটি কোটি মুসলমান আছে না নাই, যাচ্ছে না যায় না। রাসূল চাইলে কি চলে যেতে পারতেন না? ঈসাকে তো তুলে নিয়েছে, আর একটা নবীকে আল্লাহ তুলে নিয়েছিলেন, সেটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। দুটো নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন, যাদের মাজার পৃথিবীর জমিনে কোথাও নাই। একটা হচ্ছেন কে? ঈসা রূহুল্লাহ, আর একটা হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। আসমানে তানাদের কবর আছে, দুনিয়াতে নেই। আমার নবীর কাছে আল্লাহ এটা পাঠিয়েছিলেন, নবী মনে করলে চলে যেতে পারতেন। ভাইজান সেজন্য সেই রাসূল এত উম্মতের জন্য মোহাব্বত আর ভালোবাসার জায়গা তৈরি করে গেলেন, কিন্তু বড় আফসোস আমরা সেই রাসূলুল্লাহর উম্মত উম্মতি হয়ে আজকে আমাদের আদর্শ দেখেন, আখলাক দেখেন, বাইরেবি দেখেন, ওঠা বসা দেখেন, কথাবার্তা দেখেন, চলাফেরা দেখেন, টোটাল লাইফ স্টাইলের দিকে যদি একটু তাকিয়ে দেখেন, যে নিজেদেরকে মনে হবে না এটা তো আমাদের আদর্শ নয়, এই কথাবার্তার স্টাইল তো আমাদের নয়, এই চলাফেরার স্টাইল তো আমাদের নয়, এই ওঠা বসার স্টাইল তো আমাদের নয়। কারণ আমাদের স্টাইলটা হবে আমার রাসূলুল্লাহর মতো, আমাদের চলাফেরাটা হবে সাহাবা হুজুরদের মতো, আমাদের ওঠা বসাটা হবে উলিল আমর মুজাদ্দিদুজ জামানদের মতো, পীর মাশায়েখদের মতো। কিন্তু আফসোস টোটালটাই উল্টো হয়ে গেছে।
তাই ভাইজান অল্প সময় অল্প কিছু আলোচনায় দুনিয়ার জমিনে সমস্ত মানুষেরা একের পর এক ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমাদেরকেও ইন্তেকাল হয়ে যেতে হবে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে দিয়ে একজন ব্যক্তির লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিহাস আপনাদের শোনা আছে। ও দুনিয়ার মুসলমানেরা, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ হুজুর আমার দেখে তিনি বড় নাম করলেন না, বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন, আল্লাহর আশিক মানুষ ছিলেন, আল্লাহর পাবন্দি মানুষ ছিলেন। কিন্তু আমি ইমামে আজম আমার বড় চিন্তা হয় ওর মওতটা ঈমান অবস্থায় হয়েছে না বেঈমান অবস্থায় হয়েছে। আমি ইমামে আজম আমি বড় চিন্তায় রয়েছি। আমি ইমামে আজম আমি জানি না আমি এত নামাজ পড়ে, এত তাসবিহ পড়ে, এত তেলাওয়াত করে, এত জিকির আজকার করে, এতবার রাসূলুল্লাহ দিদার আমার সাথে স্বপ্নের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি ইমামে আজম আমি জানি না, বলতে পারবো না যে আমার মওতটা ঈমান অবস্থায় হবে না বেঈমান অবস্থায় হয়ে যাবে। আমি ইমামে আজম বড় চিন্তায় রইলাম। ইমামে গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে দাখাইকুল আকবার। ইমামে গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কি কিতাবটার নাম বললাম? দাখাইকুল আকবার। একটু যদি প্রয়োজন হয় একটু কিনে পড়বে। দাখাইকুল আকবার, পৃথিবীর সৃষ্টির রহস্যটা কি, আল্লাহ কেন তৈরি করলেন, সব টোটাল জিনিসটা বুঝতে পেরে যাবে। তো এই দাখাইকুল আকবরের ভেতরে ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা নিজের জীবনের একটা ঘটনা হুজুর লিখেছিলেন। আমার কথা শুনতে পাচ্ছেন তো? কি লিখেছেন ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি? হুজুর লিখছেন যে ইমাম গাজ্জালি হুজুরের একটা বন্ধু ছিলেন, যিনিও ছিলেন আল্লাহ পাকের একজন জবরদস্ত আল্লাহর ওলি মাহবুব বান্দা। দুই বন্ধু ছিলেন, ইমাম গাজ্জালি হুজুর ছিলেন এক আল্লাহর ওলি, তাঁরই বন্ধু একজন ছিলেন। তো বন্ধুটার শরীর এত খারাপ, এত অবস্থা খারাপ যেন মনে হচ্ছে জাকামদানি হচ্ছেন, ইন্তেকাল হয়ে যাবে। তো সেই বন্ধুটার একটা সন্তান ছিল, সে ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড়ে দৌড়ে এলেন, হুজুর একবার বাড়িতে চলুন না, আব্বাজাদের শরীরটা বড় অসুস্থ লাগছে। জানি না, হয়তো দেখে মনে হচ্ছেন হুজুরের হয়তো জাকামদানি হচ্ছেন, হয়তো হুজুর ইন্তেকাল হয়ে যাবে। হুজুর আপনি একটু আমার আব্বাজানের হাতটা ধরে একটু তওবা ইস্তেগফার পড়িয়ে দেবেন, যেটা আমরা করি, একটু করিয়ে দেবেন। ইমামে গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের দোস্ত বন্ধু গেলে, গিয়ে বন্ধুকে বললেন, বন্ধু সালাম দিলে, হাতটা ধরলে, ধরে বন্ধুর চোখটা বন্ধ হয়ে আছে, হাতটা ধরলেন, ধরে বললেন আমার সাথে পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তওবা ইস্তেগফারটা হুজুর পড়াতে শুরু করলেন। বলো আমার সাথে বলে। যখন ইমামে গাজ্জালি হুজুর এটা বললেন তখন বন্ধুটা বলল আমি বলতে পারবো না, এই বলে মুখটা ইমাম গাজ্জালি হুজুরের দিক থেকে ঘুরিয়ে অন্যদিকে মুখটা করলেন। কথা শুনছেন ভাইজান? জাকামদানি যারা হয় সেই সময় সিচুয়েশনটা সে ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না, কারোর এখতিয়ার নাই কি অবস্থায় সেখানে রয়েছে। আপনি জানেন যে যদি কোনো মানুষ জাকামদানি অবস্থায় থাকেন, আমরা তাদের গালেতে চামচে করে একটু 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 করে পানি দিই। কেন দেওয়া হয়?
আপনারা শুনেছেন যে জাকামদারির এমন কষ্টটা হয়, তার মনে হয় যেন যদি একটা সমুদ্রে দেওয়া হয় তো সেই সমুদ্র পরিমাণ পানিটা তিনি পান করে নেবার পরেও তার তৃষ্ণাটা নিবারণ হবে না, এতটা গলায় তৃষ্ণার টানটা থাকে। এই জন্য আমরা চামচ করে একটু 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 করে বিসমিল্লাহ বলে পানিটা হুজুর মানে সেই জাকামদারিওয়ালা ব্যক্তির গালেতে আমরা একটু একটু করে দিই। ইমামে গজ্জালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওইদিকে গেলেন, হাতটা ধরেছেন, বলেন আমার সাথে তওবা পড়ে দেখায় কইল একবার কিতাবের ভেতরে ইমামে গজ্জালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে হুজুর আমার আলোচনাটা করে রেখেছিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, ইমামে গজ্জালি হুজুর বড় চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার বন্ধুটা কেন তওবা পড়ে নাই, মুখটা বরঞ্চ আমার দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে, অথচ আমাকে বলছে আমি বলতে পারবো না। ও দুনিয়ার মুসলমানেরা, ইমামে গজ্জালি হুজুর আমার আবার ওদিকে চলে গেলেন, হাতটা ধরলেন, ও বন্ধু কি ব্যাপার, কেন আপনি আমার সাথে তওবাটা পড়ছেন না, আপনি আমার সাথে পড়েন, বিসমিল্লাহ বলে তওবাটা পড়া শুরু করে দেন। ও দুনিয়ার মুসলমানেরা, দ্বিতীয়বারে আবার দেখা গেল বন্ধুটা ওই সময় বলল আমি বলতে পারবো না, এই বলে মুখটাকে আবার ঘুরিয়ে নিল। ইমামে গজ্জালি হুজুর আমার আল্লাহ দরবারে রোনাজারি করে, আল্লাহ আমার আপনার প্যারা মাহবুব বান্দা, আমার বন্ধু আল্লাহর ওলি মাহবুব বান্দা, আল্লাহ পাক কেন মুখটা ঘুরিয়ে নাই, কেন জবান দিয়ে বলে আমি বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না। আল্লাহ পাক কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, পুরো চিন্তায় পড়ে গেলেন। হুজুর আবার ওদিক থেকে ঘুরে এদিকে চলে এলেন, হাতটাকে ধরলেন, মুঠো করে ধরলেন, চাপকে ধরলেন, বন্ধু বলো তওবা পড়ো, কেন তওবা তুমি পড়বে না? ইমামে গজ্জালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয়বারে যখনই বললেন, আবার তৃতীয়বারে একই রকমের উত্তর দেয়া হলো, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ও দুনিয়ার মুসলমানেরা, এই তৃতীয়বার হবার পর সেই আল্লাহর ওলির ব্যক্তিটা তারপরেতে চোখ দুটো খুলছে, ইমামে গজ্জালি হুজুরকে দেখে আল্লাহর ওলি বন্ধুটা অবাক হয়ে গেলেন। ও আমার দোস্ত ইমামে গজ্জালি, কি ব্যাপার আপনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? ইমামে গজ্জালি হুজুর আমার তার আল্লাহর ওলি বন্ধুটাকে প্রশ্ন করে, বন্ধু আপনি কেন তওবা পড়লেন না, কেন আপনি মুখটা ঘুরিয়ে নিলেন, কি হয়েছে আপনার, কেন আপনি ইস্তেগফারটা পড়লেন না? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর ওলি মাহবুব বান্দা ইমামে গজ্জালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললে, হুজুর আপনি আমাকে যে তওবার কথাটা বললেন, আপনার কথাটা আমার কানে কিন্তু পৌঁছাই নাই। ও আল্লাহর ওলি ইমাম গজ্জালি, আমি আপনার সাথে তো কোনো কথা বলি নাই, হয়তো এটা হয়েছে আপনি জানেন না, আমার চোখ দুটো বন্ধ হয়ে রয়েছে, আমার বড় তৃষ্ণা পেয়েছিল, ওই মুহূর্তে শয়তান ইবলিস একটা আর গ্লাসে করে ঠান্ডা পানি নিয়ে এসে আমার পায়ের তলায় বুলায় আর আমাকে বলে, এই ঠান্ডা এক গ্লাস পানিটাকে তুমি পান করবে। আমি যখন বললাম এই পানিটা আমি পান করতে চাই, ওই সময় আমাকে বলা হলো, তুমি যদি এক গ্লাস ঠান্ডা পানিটা খেতে চাও তাহলে তোমাকে বলতে হবে আল্লাহ বলে কেউ নাই, রব বলে কেউ নাই, খোদা বলে কেউ নাই, মাবুদ বলে কেউ নাই। যদি তুমি এই কথাটা বলতে পারো তাহলে তোমাকে এই এক গ্লাস ঠান্ডা পানিটা পান করানো হবে। ও আমার বন্ধু ইমামে গজ্জালি, আপনার কথা আমি শুনি নাই, যখনই আমাকে এই রকম কথাটা বলেছে আমি ওই সময় শয়তান ইবলিসকে উত্তর দিয়ে বলেছিলাম আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। এই উত্তরটা দেবার সঙ্গে সঙ্গে ওই শয়তান ইবলিস ওই ঠান্ডা পানির গ্লাসটা ফেলে দিয়ে আর ছুটে পালিয়ে গিয়েছিল। আবার কিছুক্ষণ পর আবার ঠান্ডা গ্লাসে পানি নিয়ে আসে, আবার আমার আর এরকম হাতে তালুতে বোলায়। কথা বুঝতে পারছেন তো নাকি?
এটা আমাদের চোখ নেই, আমরা দেখতে পাচ্ছি না। এটা প্রত্যেকটা মানুষের সাথে শয়তান মওতের সাকামদানি অবস্থা পর্যন্ত ছাড়ে না। এমনি তো শিরাই 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 যা রয়েছে রয়েছে, খাটিয়ার আগে পর্যন্ত আপনার সাথে থাকে যে আপনাকে কি করে এখান থেকে শেষ করা যায়। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে যাচ্ছে। বন্ধু বলে, হুজুর আমার হাতের তালুতে বোলাচ্ছে। হুজুর হাতের তালুতে লাগবে, ঠান্ডা পানি খাবে? আপনি বলুন তো ওই মোমেন্টে, ওই সময়ে কে বলবে না খাবো না? কে বলবে না যে হ্যাঁ আমি ঠান্ডা পানি খাবো না? সবাই বলবে খাবো। সেজন্য হুজুর আমার ইমাম গাজ্জালী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, হুজুর যখন দ্বিতীয়বারে আমার হাতের তালুতে মোলায়, হুজুর আমাকে বলে, বলো তুমি কি ঠান্ডা পানিটা খাবে? যখন আমি বললাম হ্যাঁ ঠান্ডা পানিটা খাবো, আমাকে বলা হলো আপনাকে তাহলে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কোনো নেতা নাই, কোনো পয়গম্বর নাই, কোনো হাবিব নাই, কোনো লবিব নাই, কোনো তাবিব নাই। আপনি যদি বলতে পারেন যে রাসূল বলে পৃথিবীর জমিনে কেউ নাই, আপনি যদি এই উত্তরটা দিতে পারেন, তাহলে আমি এই ঠান্ডা পানিটা আপনাকে পান করিয়ে দেওয়া হবে। হুজুর আমার আমি ওই সময়ে ওই শয়তান ইবলিসকে উত্তর দিয়ে বলেছিলাম আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। যখন উত্তরটা দিলাম তা সে রাগান্বিত হয়ে আর ওই পানিটা ফেলে দিয়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে এসেছে, আমার বুকের ওপরে ঠান্ডা পানির গ্লাসটা বোলায় আর আমাকে বলে কি পানি পান করবে? আমি যখন বললাম পানি আমি পান করতে চাই, ও দুনিয়ার মুসলমানেরা প্রত্যেকটা মারছে মত মানুষের সাথে শয়তান দেখা করে, ইবলিস দেখা করে, সেখানে পর্যন্ত ঈমান কেড়ে নেবার জন্য বড় চক্রান্ত তৈরি করে। ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহ আমাদের চোখ দেয় নাই, আমরা দেখতে পাই নাই। যাদের আল্লাহ চোখ দিয়েছে সেটাকে তারা দেখতে পেয়ে গেছে। যাদের আল্লাহ ঈমানের তাকাত দিয়েছে, ঈমানের জোর দিয়েছে, ঈমানের মজবুতি দিয়েছে, তারা সেই শয়তানের সাথে মোকাবিলা করেছে। যাদের ঈমানি তাকত আল্লাহ দেয় নাই, জানি না হয়তো তারা আর শয়তানের সাথে মোকাবিলা করতে পারে না। ও দুনিয়ার মুসলমানেরা বুকেতে বলায় আর বলে, বলো ইসলাম ধর্ম বলে পৃথিবীর জমিনে কোন ধর্ম নাই, কোন ধর্ম নাই, কোন ধর্ম নাই, ইসলাম বলতে কিছুই নাই। যদি বলতে পারো এই ঠান্ডা পানিটা তোমাকে পান করিয়ে দেওয়া হবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার ইমামে গাজ্জালী, আমি ওই সময়ে শয়তানকে ওই উত্তরটাই দিয়েছিলাম, এ কথা বলতে পারবো না, এ কথা বলতে পারবো না। ও আমার বন্ধু ইমামে গাজ্জালী ওই শয়তানটা বড় রাগান্বিত অবস্থায় গ্লাসটা ফেলে দিয়ে আওয়াজ দিতে দিতে বলে গেল, ও আল্লাহর বান্দা, নিশ্চয়ই তোমার ভেতরে এই রকম কোন আমল আছে, এই রকম কোন ইবাদত রয়েছে, এই রকম কোন বান্দেগি রয়েছে, যার কারণে আল্লাহ পাক আমার কাছ থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তোমার ঈমান বাঁচিয়ে দিয়েছে, তোমার ঈমান মুকাম্মাল হয়ে গেছে। যাও 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 যাও, আল্লাহ পাক তোমার মওতের পরে তোমাকে রহমতের জান্নাত নসিব করে দেবে। আইজান এটা সবাইয়ের সাথে হয়, সবাইয়ের সাথে হয়, সবাইয়ের সাথে হয়। ওই জন্য দুনিয়ার জমিনে আপনি যেরকম কাজ করবেন পরবর্তী জীবনে আপনার সাথে ঠিক সেই রকমই ইউটিলাইজ করা হবে। তাহলে কাজ আপনাকে আপনার মতো করে যেতে হবে, কারণ কবরে আমি উত্তর দেবো না আর আমার কবরে আপনি এসে উত্তর দেবেন না। এটাই তো, আপনাকে আপনার কাজ করতে হবে, আপনাকে কবরে যেতে হবে, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফেরেশতাদের প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। তাই দুনিয়ার জমিনে আশা থেকে যখনই আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তখনই থেকে আমাদের মওতের গণনাটা শুরু হয়ে গেছে।
মরতে হবে। সেজন্য পৃথিবীর জমিনে আসার পরে আজানও পেয়েছি, একামতও পেয়েছি। খালি মওতের সময় বিনা আজানে বিনা একামতে জামাত করে আপনাকে পৌঁছে দেওয়া হচ্ছে, টোটাল জীবন শেষ। তাই ভাইজান আল্লাহ পাক কোরআনে বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা মওতের পরেতে দুমুঠো মাটি দিতে গেলে এই আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করি। ও দুনিয়ার মুসলমান, আপনি কি জানেন এই আয়াতে কারিমার মানেটা কি রয়েছে? কি আছে এর ভেতরে? মিনহা খালাকনাকুম, এক মুঠো মাটি দিলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আর এক মুঠো মাটি দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এক মুঠো মাটি দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিনহা খালাকনাকুম, তোমাকে এখান থেকেই তৈরি করা হয়েছে, আবার তোমাকে এখানেই পাঠানো হবে, আবার তোমাকে এই কবর থেকে কিয়ামতের ময়দানে তোমাকে তোলা হবে, হিসাবে দাঁড়ান করানো হবে। আর হিসাবের উত্তর দিতে পারলে তোমাকে জান্নাত দেওয়া হয়ে যাবে, নচেৎ তোমাকে জাহান্নামে দেওয়া হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, পৃথিবীর জমিনে যা করছে করেন, কোনো অসুবিধা নাই, কাজটা যেন হালালের উপরে হয়। আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের আখলাক, আল্লাহর রাসূলের মহব্বতটাকে একটু নিজের বুকের সাথে জড়িয়ে নেন। ও দুনিয়ার মুসলমানেরা, ইন্তেকাল হয়ে যাবার পরেতে চোখটা বন্ধ করে নেবার পরে আপনাকে যখন কবরেতে দাফন করে দেয়া হবে, মাটি যখন চাপা দেয়া হয়ে যাবে, ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার সমস্ত মানুষের মহব্বতটা ওই কবরের মাটির সাথে দাফন হয়ে যাবে। ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, স্বামীর মহব্বত, স্ত্রীর মহব্বত, বাপ মার মহব্বত, ভাই বোনের মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, দোস্ত আহবাবের মহব্বত, সবার মহব্বতটা ওই মাটির সাথে আপনার দাফন হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, আপনার সাথী ওই মহব্বতটা হবে না, আপনার সঙ্গী হবে না, আপনার সাথে থাকবে না। যদি কোনো মহব্বত আপনার সাথে থাকতে পারে, সেটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটা আপনার কবরে আপনার সাথে জিন্দা অবস্থায় রয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়া 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 করে 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 পাগল হয়ে যাচ্ছেন, অথচ আখিরাতের কোনো চিন্তা আপনার আমাদের খেয়ালে নেই। যেটা আমাদের জন্য অরিজিনাল জায়গা, যেটা আমাদের জন্য কত হাজার বছর আমাদের থাকতে হবে তার কোনো ঠিক নেই। আর দুনিয়াতে তো আজ আছে তো কাল নেই, চোখ বন্ধ করলেই শুরু হয়ে গেল আপনার গণনা আখিরাতে। দুনিয়ার এত কিছুর কোনো কাজ কোনো কিছু থাকবে না। তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বিভিন্ন আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছে, কেউ তোমাদের পাশে থাকবে না, না তোমার ছেলে, না তোমার মেয়ে, না তোমার বাপ, না তোমার ভাই, না তোমার মা, না তোমার বোন। দুনিয়া জমিনে যাদের সাথে তোমাদের সম্পর্ক রয়েছে, চোখটা বন্ধ করার পর কিয়ামতের ময়দানে কারোর সাথে কারোর দেখা হবে না, কারোর সাথে কারোর মুলাকাত হবে না, কারোর সাথে কারোর দিদার হবে না। ও দুনিয়ার মুসলমানেরা, আপনি কবরে চলে যাবে, আপনার জন্য সঙ্গী হয়ে যাবে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটা আপনার কবরে জিন্দা হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক যখন প্রশ্ন করবে, ফেরেশতারা এসে যাবে, ইন্না খালাকনা, আর ফেরেশতারা এসে যাবে আপনাকে যখন প্রশ্ন করবে, আর আপনাকে যখন প্রশ্ন করা হবে, আর আপনাকে যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্ন জবাবটা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের উপরেই হবে। আপনার ভেতরে যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটা থাকে, আপনি তখন আল্লাহ পাকের ওই সমস্ত ফেরেশতাদের প্রশ্নের সওয়ালের জবাবটা আল্লাহ পাক আপনার জবান দিয়ে উত্তর দিয়ে দেবে। আর একটু জোরে বলুন
সুবহানাল্লাহ। আপনার অন্তর থেকে যখন সেই মুহাব্বত আর ভালোবাসাটা নিয়ে যখন আপনি কবরে যাবেন না, যখন ফেরেশতারা প্রশ্ন করবে আপনাকে, যখন ফেরেশতারা প্রশ্ন করবে আপনি তখন বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে ফেরেশতাদের প্রশ্নের উত্তর যখন দেয়া হয়ে যাবে, পৃথিবীর জমিনে আর কেউ সাথী সঙ্গী থাকবে না, আপনার পাশে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতটা আপনার সাথে জড়িয়ে থাকবে। কিয়ামতের ময়দানে যখন উঠবে, কে আপনাকে বাঁচাবে, কে রেহাই করবে, আল্লাহর আযাব থেকে কে নাজাত দেবে, দুনিয়ার মানুষের মুহাব্বত কোনো বাঁচাতে পারবে না। দুনিয়া 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 করে করে এই মুহাব্বত আপনাকে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতটা। কিয়ামতের ময়দানে বিচানে দাঁড়িপাল্লার সামনে আপনাকে যখন দাঁড় করিয়ে দেবে, এই আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের ওজনটা আর ভারী হয়ে যাবে যখনই রাসূলুল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয়া হবে। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের জন্য রাসূলুল্লাহর কাছ থেকে আবে কাউসার নসিব হয়ে যাবে। এখন আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতটা আমাদের অন্তরে জায়গা পেয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মুসলমানেরা, আপনাকে যখন আরশে আজিমে ছায়া দান করা হবে, সেটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের জন্য। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের জন্য আপনি যখন সিরাতের উপর দিয়ে পার হয়ে যাবে, যাদের অন্তরে সেই মুহাব্বত নাই, সেই ইখতিয়ার নাই, তারা সিরাত পার করতে পারবে না, জাহান্নামের আগুনে পড়ে যাবে। আর আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতটা আপনার সাথী সঙ্গী হয়ে সিরাতটা পার করিয়ে দিয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাত নসিব করে দেবে। এই তো টোটাল জিন্দেগি, এই তো টোটাল মুআমেলা। সেজন্য এই ছোট্ট জিন্দেগিতে আপনি নিজেকেও বলছি, এই ছোট্ট সময়ে নিজেদেরকে গুছিয়ে দেন। যদি মনে করেন না এখনো বাকি আছে, শুনেছি মওত আসতে অনেক সময় বাকি আছে, একটু বয়স না হলে মওত হয় না, ভুল কথা। যখন পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহর কাছে এসেছি, আপনার যখন দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে যখন পৃথিবীর জমিনে এলাম, ব্যাস আপনার জন্য মওতের দিন গুনা শুরু হয়ে গেল। বলুন তো, বয়স বাড়লে হায়াত কমে না বাড়ে? কি বলে? বয়স বাড়লে হায়াত বেড়ে যায় না কমে যায়? একটা তো সীমিত সময় আল্লাহ দিয়েছে। আপনি ভাবছেন বয়স বাড়ছে তো কি হচ্ছে? না, আল্লাহ যদি আপনার জন্য রেডি করে রেখে দেয় 70-এর বেশি যাবে না। তাহলে বয়স যত বাড়বে আপনি জানবেন আপনার হায়াত তত কমছে। তাহলে কবরের দিকে আমাদেরকে আরো আগাচ্ছে, বাড়াচ্ছে, টানছে। আজ্জালের ইসলাম ঘন ঘন দেখা যাচ্ছে। আল্লাহর রাসূল যখন মরজে মওত বিছানায় শুয়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘরে, শরীরটা খুব অসুস্থ, খুব খারাপ, এত জ্বর আল্লাহর রাসূলের, এত জ্বর, আর জ্বরেতে রাসূলুল্লাহ শরীরটা এত কাঁপছেন, গায়ে 2-3টে কম্বল দেওয়ার পরে তো রাসূলুল্লাহর কাঁপনিটা কমছে না, এত জ্বর ছিলেন রাসূলুল্লাহর শরীরে। আল্লাহ নবীর পেশানি মোবারকের উপরে একটা পট্টি লাগানো ছিল, ভিজে কাপড় মাথায়। জ্বর এলে আমরা করি, মাথায় পানি ঢালি, জ্বর এলে কাপড় ভিজিয়ে কপালে দিই যাতে জ্বরটা মাথা থেকে নেমে যায়, কমে। আল্লাহর রাসূলের পেশানি মোবারকের উপরে পট্টি লাগানো আছে। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুজরাখানার ঘরের ভিতরে শুয়ে আছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর আছেন, আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরা রয়েছেন, আলী হুজুর আছেন, সব রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের একবার করে হুঁশ ফিরছে, এশার নামাজ হয়ে গেছে, জিজ্ঞেস করছে
হুজুর ঈশার নামাজ হয়নি, সাহাবায়ে কেরামরা সব আপনার জন্য অপেক্ষা করছে, আমাকে একটু পানি দাও, উযু করব, আমাকে পানি দাও, উযু করি। মসজিদে নববীতে আমার সাহাবারা অপেক্ষা করছেন, জামাতে যেতে হবে, নামাজটা পড়তে হবে। আল্লাহ রাসূলের ঘরের দিকে সবাই তাকিয়ে আছে। যারা হাজী সাহেব আছেন আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহ রাসূলের ঘর আর আল্লাহ রাসূলের মেহরাব বা মেম্বার, এই যে গ্যাপ যেটা আছে এটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। শুধু এইটুকু, আল্লাহ রসুলের হুজরাখানা থেকে নিয়ে আল্লাহ রসুলের মেহরাব পর্যন্ত, মেম্বার পর্যন্ত, যেখানে রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, যেখানে রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবা হুজুরদেরকে নিয়ে আলোচনা করতেন, সেই মেহরাব বলা হয়, মেম্বার বলা হয়। মা বাইনা ও বাইতি ও মেম্বারি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাত, আমার ঘর আর আমার মেহরাব এই দুটোর মিডিলের অংশটা আল্লাহ পাক পৃথিবীর জীবন, পৃথিবীতে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলে, দুনিয়ার জমিনে জান্নাত যদি চাও তো ওই রিয়াজুল জান্নাত, ওটা হচ্ছে জান্নাতের একটা অংশ। ওজন্য ওখানে নামাজ পড়তে যাওয়ার জন্য সব মারামারি করে। ওখানে একটা সিজদা দেয়া মানে শুধু আপনি ভাববেন না যে আপনি মসজিদে নববীতে সিজদা দিচ্ছেন, না, আপনার সিজদাটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ বলে, এটা হচ্ছে স্পেশাল জায়গা। সেই রসুল ঘরের ভেতরে আছে। আম্মা জান আয়েশা হুজুরকে বললেন, একটু আমাকে পানিটা দাও আয়েশা। আমার সাহাবারা সব বাইরে বসে রয়েছে, অপেক্ষা করেছে। সাহাবারা সারাদিন মেহনত খাটাখাটনি পরিশ্রম করে নামাজের টাইমে নামাজটা পড়ে, আর রাসূলুল্লাহ দরবারে কিছুক্ষণ বসে যাদের যা কাজ আছে তারা আবার সব যে যার কাজেতে ফিরে চলে যেত। ও দুনিয়ার মুসলমানেরা, সেজন্য সাহাবায়ে কেরাম হুজুররা আর এশার নামাজটা রাসূলুল্লাহ তাড়াতাড়ি আদায় করে সাহাবা হুজুরদেরকে ছেড়ে দিতেন, তোমরা রেস্টে চলে যাও, ঘুমিয়ে পড়ো। আবার তাহাজ্জুদের নামাজ আছে, ফজরের নামাজ রয়েছে, এজন্য রাসূলুল্লাহ এশার নামাজটা তাড়াতাড়ি করে সাহাবা হুজুরদেরকে ছেড়ে দিতেন। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা একটু পানিটা দাও, উযুটা করে মসজিদে নববীতে যেতে হবে। আল্লাহর রাসূল উযুটা করলেন, উযুটা করে নিয়ে গুটি গুটি পায়ে যখন ঘর থেকে আপনার রাসূলুল্লাহর ঘরের সামনে যে পর্দাটা রয়েছে পর্দাটা সরাতে যাবে, আল্লাহ নবী বললেন, আয়েশা আমাকে ধরো। আবার আমার মনে হচ্ছে জ্বর আসছে, আল্লাহর রাসূলের আবার জ্বর এসে গেল। আল্লাহ নবীকে শুইয়ে দেয়া হলো, আল্লাহ নবীকে ঘুম দিয়ে দেয়া হলো। আল্লাহর রাসূল আবার হুজুর আমার অজ্ঞান হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে হুঁশটা ফিরে এলো। আল্লাহ নবী বললেন, আয় আয়েশা কটা বাজলো, সময় কি পার হয়ে গেছে? আমার সাহাবারা কি মসজিদে নববীতে নামাজ পড়ে নিয়েছেন? পর্দাটা সরিয়ে দেখা হলো, সাহাবায়ে কেরামরা নামাজ পড়েন না, আল্লাহর রাসূলের দিকে হুজরাখানার দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী না এলে আমরা কেমন করে নামাজ পড়ি, যে রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সারাটা জীবন নামাজ পড়েছি, যে রাসূলুল্লাহ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইকামতি হলো, যে রাসূলুল্লাহ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করেছি। আজ সে রাসূল আসে নাই, কেমন করে নামাজ পড়বো? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামেরা তিনি নামাজও পড়েছেন না। আল্লাহ নবী আবার আয়েশাকে বললেন, আয়েশা আমাকে উযুটা করিয়ে দাও, আমাকে নামাজে যেতে হবে। আল্লাহর রাসূলকে আবার উযু করিয়ে দেয়া হলো। আল্লাহ নবী আবার উযুটা করে নিলেন, গুটি গুটি পায়ে আগিয়ে যায়। আবার নবী বললেন, আয়েশা আবার আমার জ্বর আসছে, আমি হয়তো মসজিদে নববীতে যেতে পারবো না। আয়েশা তুমি তোমার আব্বাকে বলে দাও, আমার আবু বকর যেন আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে যেন নামাজটা আদায় করে দেয়। আমি রাসূলুল্লাহ আর আমি মসজিদে নববীতে যেতে পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর
একবার হুজুর বলল, কেমন করে আমি আমার রাসূলুল্লাহ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াবো? যে নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জিন্দেগি নামাজ পড়লাম, যে রাসূলুল্লাহর পিছনে ইমামতি, যে নবী আমাদের ইমাম হয়ে দাঁড়িয়েছিলেন, আর আজ এসার সময় আমার নবী আসতে পারবে না, এটা কোনোদিন হয় না। আল্লাহর নবীর হুকুম সিদ্দিক আকবর মেনে নিতে পারছেন না। আল্লাহর নবী আয়েশাকে হুকুম করে দিলেন। আয়েশা সিদ্দিক আকবর হুজুরকে বললেন, আবু বকর সিদ্দিক হুজুর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর ইমামতির জায়গায় দাঁড়ালেন না, ওখান থেকে একটু পিছন দিকে আগিয়ে দাঁড়িয়ে গেলেন। ও দুনিয়ার মুসলমানেরাই, আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে গেলেন, আবার হুঁশটা ফিরে এলো। আয়েশাকে বললেন, আয়েশা নামাজ কি শুরু হয়ে গেছে? আল্লাহর নবী টুক 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 করে আগিয়ে গিয়ে আর ঘরের পর্দাটা সরিয়ে মসজিদে নববী শরীফের দিকে দেখায়, যে সমস্ত সাহাবারা আমার আবু বকরকে ইমাম বলে মেনে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এশার নামাজ তারা আদায় করছে। আল্লাহর রাসূল এত খুশি হয়েছিলেন, আল্লাহ আমার এই 63টা জিন্দেগির এই মেহনত আর পরিশ্রম আল্লাহ এতদিনে পূর্ণ হলো, যে আমি রাসূল নেই, আমার অবর্তমানে আমার আবু বকর ইমামতির জায়গায় দাঁড়িয়েছে, সবাই আবু বকরকে ইমাম বলে মেনেছে। সেই রাসূল, সেই শেষ আল্লাহর রাসূল আর মসজিদ নববীতে যেতে পারেননি। আবার এসে গেলেন শরীরে, আল্লাহর রাসূলের শরীরের কষ্টটা আরো বাড়ছে, আর মাঝে মাঝে বলতেন ওয়াফি রফিকিল আলা, ওবে রফিকিল আলা, ওবে রফিকিল আলা। বড় দোস্তের সাথে মোলাকাত, বড় বন্ধুর সাথে মোলাকাত, বড় দোস্তের সাথে মোলাকাত। সাহাবা হুজুররা সব বসে আছে। আজরাইল আলাইহিস সালাম এসেছে আল্লাহর হুকুমে, ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছে, ঢোকার হুকুম নেই। আল্লাহ নবীর ঘরে বিনা ইজাজতে কারো ঢোকার হুকুম ছিল না, সেটা দুনিয়ার যেমন মানুষের ছিল, আল্লাহর ফেরেশতাদের ক্ষেত্রেও সেটা ছিল। আমার হাবিবের ঘরে তোমরা বিনা ইজাজতে ঢুকবে না। মরজে মৌজ আজরাইল আলাইহিস সালাম, যিনি কারোর ইজাজতের প্রয়োজন মনে করতেন না, যখন যার হুকুম হয়েছেন গেছেন, জান কবজ করেছেন, চলে গেছে। আল্লাহ আজরাইল ইসলামকে বলেন, আজরাইল তুমি যাও আমার নবীর সাথে দেখা করো, ইজাজত। আমার নবীকে জিজ্ঞাসা করবে, আমার নবী যদি আসতে চায় তবে আমার নবীকে নিয়ে আসবে, আমার নবী যদি আসতে না চায় আজরাইল আমার নবীর জানটাকে তুমি কবজ করবে না। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার জমিনে কোন নবীর ক্ষেত্রে এটা হয় নাই। সব নবী যখন সময় হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম এসেছেন, জানটাকে কবজ করেছেন, চলে গেছে। স্পেশাল আমার নবীর জন্য ইজাজত। নবী বললে হ্যাঁ তো হ্যাঁ, নবী বললে না তো না। কথা বুঝতে পেরেছেন? সেই নবীর উম্মাহ আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন। আল্লাহর রাসূল বললেন, তাকে আমার কাছে আসতে যাও। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূলের সাথে আজরাইল আলাইহিস সালাম মুলাকাত করে, মানুষের সূরাত হালতে এসে মুলাকাত করে। আজরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানতে পাঠিয়েছে হুজুর আপনি যদি আল্লাহর দিদারে যেতে চান, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার জানটা তবে কবজ করার হুকুম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যদি না চান, আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে। আমার নবী যদি না চায়, আমার নবীর জানটাকে কবজ করবে না। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী বললেন, আজরাইল না 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 না, আর দেরি
করা যাবে না, আল্লাহর সাথে আমার মুলাকাত করতে হবে, আল্লাহর সাথে আমার দিদার করতে হবে, আল্লাহর সাথে আমার মুলাকাত করতে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল তুমি আমাকে কি একটা সূরত দেখাবে? তুমি কেমন করে ঈমানদার ব্যক্তির জান যখন কবজ করতে যাও ওই অবস্থায় তোমার সূরতটা কেমন থাকে, আর একজন বেঈমান ব্যক্তির খারাপ কাজ করেনেওয়ালা ব্যক্তির যখন জানটা কবজ করতে যাও তখন তোমার সূরত আর সেকেলটা কেমন হয়? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূলকে আজরাইল আলাইহিস সালাম দেখালেন ঈমানদার ব্যক্তির জান কবজ করতে গেলে সূরতটা কেমন হয়ে যায়। আর আপনার বেঈমান কাফের মুশরিক আল্লাহর নাফরমান বান্দা বান্দির জান কবজ করতে গেলে তানার যে বিভৎস চেহারাটা সেটাও রাসূলকে দেখিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী যখন সিনা মোবারকে হাতটা রাখলেন আল্লাহ নবী বললেন, আজরাইল রে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এই কষ্টটা কি সবথেকে বেশি আমার কি হচ্ছে? আজরাইল আলাইহিস সালাম ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যত মানুষের আমি জান কবজ করেছি, কবজ করব, এবং যত মানুষের জান আসবে আর আমি কবজ করতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আরাম আহসানের সাথে জান কবজ আমি আজরাইল কারোর কোনোদিন নেই নাই, আর নেব নাই। আল্লাহ নবী এই সময় বললেন, আজরাইল এত আহসানের সাথে নিবার পরও, এত আরামের সাথে নিবার পরও এর যে কষ্ট, এর যে যন্ত্রণা, এর যে বেদনার কষ্টটা রয়েছে, আজরাইল রে আমার উম্মতেরা এই কষ্টটা সহ্য করতে পারবে না। আমার উম্মতেরা বড় লাজুক, বড় দুর্বল, বড় কমজোরেরা, এরা এই কষ্টটা সহ্য করতে পারবে না। আয় আমার আজরাইল আমার সমস্ত উম্মাত উম্মতির এই জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার বুকের উপর থেকে তুমি নিয়ে না। যে রাসূল সারা জীবন উম্মতের জন্য করে গেলেন, আর মার্জে মওত বিছানাতেও শুয়ে শুয়ে আজরাইল আলাইহিস সালামকে যে রাসূল বললেন, আজরাইল আমার বুকের উপর থেকে দাও, আর সেই রাসূলুল্লাহর উম্মতদের এই রকম অবস্থা, এই রকম চিন্তা ভাবনা, এই রকম পরিস্থিতি, এই রকম মেন্টালিটি, এই রকম ধ্যান ধারণা যেটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না, এটা তো আমার রাসূল চাই না। আল্লাহর রাসূলের যখন জানটা হলো, কবজ হলো, তখন সেখানে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক হুজুর প্রেজেন্ট ছিলেন না। সিদ্দিক আকবর হুজুর ছিলেন না, যে আবু বকর সিদ্দিক হুজুর সারা জীবন রাসূলুল্লাহর মাথার ছায়া ছিলেন। আল্লাহর রাসূলের প্রথম সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতেও হাত দিয়েছেন প্রথম, মক্কা থেকে মদিনা সফরে প্রথম, কারে সুরে সফরে প্রথম, সব জায়গায় আবু বকর সিদ্দিক। যেদিন রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে পর্দা নিচ্ছেন, সেদিন রাসূলুল্লাহর পাশে সিদ্দিক আকবর ছিলেন না। হুজুর ব্যবসা সূত্রে কত জায়গায় গিয়েছিলেন, হয়তো আলী হুজুর ছিলেন, ফাতেমা হুজুর ছিলেন, আয়েশা হুজুর ছিলেন, সব ছিলেন। মরতে হবে ভাইজান, মরবো, মরতে হবে, আমাকেও মরতে হবে। সেজন্যই একটু নিজেদের জিনিসটাকে নিজেরা গোছাবার চেষ্টা করে। এটা আপনারা জানেন, শুনেছেন, শুনছেন, শুনতে থাকবেন। কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যালি সেটাকে না রিপ্রেজেন্ট করতে পারি, তো চোখ বন্ধ হবার পরে আমাদেরকে আমাদের নিজেদের জীবনটাই ভুক্তভোগী হতে হবে।
তাই সেজন্য একটা কথাই আছে যে কাফনের কোনো পকেট হয় না। সেজন্য দুনিয়া জমিনে যা আমরা ইনকাম করছি করতে হবে, আমাদের খেতে হবে, বাঁচতে হবে, থাকতে হবে, চলাফেরা করতে হবে, সব আমাদের করতে হবে, কিন্তু এর ভেতর থেকেও আখিরাতের বাঁচার কাজটাও করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি সমাজ বুঝ দেন। আল্লাহ আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আদর্শের উপরে চলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এ পর্যন্তই আমি সংক্ষিপ্ত রাখছি।